আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উল্লাপাড়া নয়ন ব্যাডমিন্টন একাডেমির পক্ষ থেকে আজকের খেলা শুরু হয়ে গেল। প্রীতি ম্যাচ খেলা। এক প্রান্তে আছে সাদ্দাম হোসেন, অপর প্রান্তে রকেট ভাই। খেলাটি দেখার সবাইকে আমন্ত্রণ, অবশ্যই খেলাটি দেখবেন। প্রীতি ম্যাচ হলেও খেলাটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। একটি কথা না বললেই নয়, ব্যাডমিন্টন খেলা হচ্ছে এমন একটি খেলা যে খেলা খেললে মানসিক, শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ করে। জয় কিংবা পরাজয় খেলা শেষ কথা নয়, খেলোয়াড়ের মন মানসিকতাই আসল। সাদ্দাম হোসেনের অসাধারণ স্ম্যাশ, যেখানে স্বপ্ন শুরু হয় সেখানেই খেলার জয়গান বাজে। ঘাম ঝরিয়ে অর্জিত জয় সত্যিকারের সম্মানের প্রতীক। খেলার মাঠে প্রতিটা মুহূর্তে একটি নতুন চ্যালেঞ্জ। দেখা যাক খেলা কি থেকে কি হয়ে যায়। খুব ভালো খেলে সাদ্দাম হোসেন, ওদিকে পলাশও খুব ভালো খেলে। সত্যি কথা বলতে গেলে খেলাধুলা থামাই বলেই আমরা বুড়ো হয়ে যাই। যে খেলায় জয় নিশ্চিত করা থাকে সেই খেলা আমি খেলি না, কারণ বাধা ব্যতীত জয়ের আমার কাছে কোনো মানেই নেই। অসাধারণ খেলছে সাদ্দাম হোসেন, পলাশ। অনেকক্ষণ ধরে রেলি হচ্ছে, গুড রেলি। খুব ভালো লাগছে এত সুন্দর একটা রেলি দেখে। দেখা যাক কি এই পয়েন্টটা পায়। ওয়াও, পয়েন্টটা পেল হচ্ছে পলাশ ভাই, রকেট। খুব সুন্দর খেলা হয়েছে। এরকম খেলা মাঝে মধ্যে যদি হয় তাহলে আমাদের দর্শকদের জন্য খুবই ভালো। যাক, আমরা দেখি খেলাটা আরো কত সুন্দর তারা আমাদেরকে দিতে পারে। রকেট ভাই বয়স মোটামুটি ভালোই, কিন্তু সে অনুযায়ী যে সে যত সুন্দরভাবে খেলে, আসলে তার খেলা দেখলে ভালো লাগে। তার হাতের অনেক কাজ আছে, সে অনেক সুন্দর খেলে, অনেক ভালো খেলে। সে আমাদের উল্লাপাড়ার একটা, বলতে গেলে ব্যাডমিন্টন জগতের নক্ষত্র। তাদের অনুপ্রেরণায় আমাদের উল্লাপাড়ার ব্যাডমিন্টন খেলোয়াড়রা খেলে থাকে। সে সবার সাথে সুন্দর আচরণ করে, সবাইকে ভালোবাসে, ছোটদেরকে স্নেহ করে। এক কথায় বলতে গেলে অসাধারণ রকেট ভাই। আর একটি পয়েন্ট সাদ্দাম হোসেন, ও আউট করেছে। খেলাধুলা এমনই একটা বিষয়, খেলাধুলা মানুষকে শুধু শারীরিক নয়, মানসিকভাবে শক্তিশালী করে। খেলাধুলা মানুষের জীবনে একটি আয়না, যেখানে আমরা শিখি জয়ের আনন্দ, পরাজয়ের কষ্ট এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার প্রেরণা। এটি শুধু বিনোদন নয়, এটি একটি জীবন দর্শন। ঘাম ঝরিয়ে অর্জিত জয় সত্যিকারের সম্মান প্রতীক। খেলার মাঠে প্রতিটা মুহূর্ত একটি নতুন চ্যালেঞ্জ। পয়েন্ট 4-7, সাদ্দাম হোসেন 4, রকেট ভাই 7। আবারও পলাশ সুন্দর খেলছে, রকেট ভাই পলাশ অসাধারণ খেলছে। দেখা যাক এই পয়েন্টটা কে পায়। ওয়াও, এই পয়েন্টটা পেল রকেট পলাশ। সাদ্দাম হোসেনের কপালে হাত, যেহেতু সে পয়েন্ট পাচ্ছে না। পলাশের অসাধারণ সার্ভের কারণে পলাশ পয়েন্ট পেল। পলাশ অবশ্য ছেলেটা খুবই ভালো, সে অনেক ভালো খেলে। সে যখন চ্যালেঞ্জ করে তখন তার সাথে পেরে ওঠা অসম্ভব। কত কষ্ট করে পলাশ বল ধরছে। অসাধারণ খেলছে রকেট ভাই, পয়েন্ট পেল রকেট ভাই। কিছুই করার নেই, সাদ্দাম হোসেন শুধু চেয়ে দেখছে। দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি। এই পয়েন্টের মধ্যেই খেলা বিরতি হবে, মধ্যাহ্ন বিরতি। দেখা যাক এই পয়েন্টটা কে পায়।
এই পয়েন্টটাও রকেট ভাই পেল। কোর্টে ওয়ানে চলে আসলো এবং সাদ্দাম হোসেন কোর্ট 2 চলে গেল। যেহেতু খেলাটা ফাইনাল, অর্ধেক খেলার পরে ঘোরাঘুরি হলো, আবার পলাশ সার্ভ করছে। দেখা যাক এখন সাদ্দাম হোসেন খেলাটা ধরতে পারে কিনা। অসাধারণ, পলাশের অসাধারণ। পলাশ পয়েন্ট পেয়ে গেল। পলাশ অনেক ভালো খেলে। সাদ্দাম হোসেন খুব চেষ্টা করছে, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। রকেট ভাইয়ের মিস, এই মিসের কারণে সাদ্দাম হোসেন পয়েন্টকে পেয়ে গেল। সাদ্দাম হোসেনের পয়েন্ট হচ্ছে 6, রকেট ভাইয়ের পয়েন্ট 12। সার্ভ করছে সাদ্দাম হোসেন, এদিকে রকেট ভাই প্রস্তুত। দেখা যায় রকেট ভাই কীরকম খেলে। রকেট ভাইয়ের অসাধারণ মার, তাকে ধরছে, এমনভাবে ধরছে যে রকেট ভাই ছাড়া যেন সাদ্দাম আর কিছুই চোখে দেখছে না। সব বলস রকেট ভাইকে দিচ্ছে। রকেট ভাই অসাধারণ খেলছে এবং একটুর কারণে বলটা আউট হয়ে গেল। পরিশ্রম যখন মিশে যায় প্রতিভার সাথে, তখনই সৃষ্টি হয় ইতিহাস। প্রত্যক্ষ ব্যর্থতা আসলে বড় জয়ের দিকে এগিয়ে যাওয়ার সিঁড়ি। খেলাধুলা মানুষকে শুধু শারীরিক নয়, মানসিকভাবে শক্তিশালী করে। প্রিয় দর্শক, খেলাটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। খেলা দেখলেও মন মানসিকতা অনেক ভালো থাকে। তাই সবাইকে অনুরোধ, খেলাধুলার সাথে থাকুন, খেলাধুলাকে ভালোবাসুন, সুস্থ থাকুন। ব্যাডমিন্টন খেলা নিয়ে কিছু কথা। ব্যাডমিন্টন একটি উৎকৃষ্ট খেলা যা তৈরি করে আত্মবিশ্বাস, শারীরিক স্বাস্থ্য এবং টিম বানানোর একটি সুস্থ প্রয়োজন। এই খেলাটি বিভিন্ন দিকে প্রয়োজন এবং উপকারিতা সহজে বোঝা যায়। ব্যাডমিন্টন একটি শক্তিশালী শারীরিক ক্রিয়া খেলা যা হৃদয়ে প্রসারিত হয়ে যায় এবং দ্রুত চলার পথে মিশে যায়। এটি শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে এবং সাধারণ ব্যায়াম হিসেবে হৃদয়ের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে। এই খেলাটি একটি ব্যক্তির আত্মবিশ্বাস উন্নত করতে সাহায্য করতে পারে। একজন খেলোয়াড় বুঝতে পারে যে তার দক্ষতা ও সুযোগগুলি একটি উচ্চ স্তরে তৈরি করতে পারে। ব্যাডমিন্টন একটি স্বাস্থ্যকর খেলা এবং এটি খেলার মাধ্যমে অনেক উপকারিতা আসতে পারে, যা শারীরিক এবং মানসিক সুস্থতা উন্নত করতে সাহায্য করতে পারে। বাংলাদেশে বর্তমানে অনেক শীত, আর এই শীতের মধ্যে শহরে, গ্রামগঞ্জে, অলিতে গলিতে সবাই ব্যাডমিন্টন খেলা নিয়ে মেতে ওঠে। ব্যাডমিন্টন খেলাটি সন্ধ্যার পরপরই শুরু হয়ে যায়। কোন কোন জায়গায় সন্ধ্যার পর থেকে খেলা শুরু করতে মধ্যরাত পর্যন্ত এবং ব্যাডমিন্টন খেলা চলে। এই ব্যাডমিন্টন খেলা মধ্যবিত্ত থেকে উচ্চ শ্রেণীর ব্যক্তি সবাই খেলে থাকে একসাথে। বর্তমান সময়ে শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। অসাধারণ খেলছে রকেট ভাই। পয়েন্টটা রকেট ভাই পেয়ে গেল, আউট। পয়েন্ট হয়ে গেল কত? 16-6 পয়েন্ট, রকেট ভাই এগিয়ে। করছে রকেট ভাই সার্ভ, পলাশ আউট করে ফেললো। রকেট ভাই পরামর্শ দিচ্ছে কিভাবে কি করা যায়। 7-16। বল রাইট, পলাশ বুঝে বলটা দিয়ে দিল। দুজন পরামর্শ করে নিচ্ছে কিভাবে গেমটা বের করা যায়। সাদ্দাম ভালো খেলছে, কিন্তু সে আসলে একা কিছু করতে পারছে না।
রকেট ভাই প্রতি খেলায় সে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে থাকে। এইভাবেই সে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছে। সার্ভ করবে পলাশ। অসাধারণ রকেট ভাইয়ের মার। মাঝে মাঝে সে এইভাবেই বল দিয়ে ডেলিভারি দিয়ে দর্শকদের আনন্দ দিয়ে থাকে। অসাধারণ রকেট ভাই, অসাধারণ। আসলে রকেট ভাইয়ের হাতের অনেক কাজ আছে, যে যেভাবে সুন্দর পরিষ্কার করে খেলে রকেট ভাই। এই বয়সে সে যে এখনো খেলা ধরে রেখেছে। খুব সুন্দর রিলি। 3টে পয়েন্ট নিলে ঠিক একই জায়গা থেকে। তারা ছোট ভাইকে বলছে যে তুমি ওখানে বসো, গেমটা দেখো, গেমটা কিভাবে আমরা দেই। শাবাশ রকেট ভাই, আপনার তুলনা নাই। মিস করেছে, মাঝে মাঝে দু একটা মিস করেই থাকে সে। লাস্ট বল এবং গেম বল। দেখা যাক এই পয়েন্টটা দিলে রকেট ভাই গেম উইন হয়ে যাবে। অ্যান্ড গেম উইন। এখন রকেট ভাইয়ের কারুকার্য দেখবেন প্রিয় দর্শক। দেখেন, অসাধারণ ড্যান্স, অসাধারণ ড্যান্স, অসাধারণ ড্যান্স। খুব আনন্দ রকেট ভাই। ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর। এইভাবে সে দর্শকদের আনন্দ দিয়ে থাকে এবং খেলার মাঝে আরও কিছু সে শারীরিক দৃষ্টিভঙ্গি করে থাকে। আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আনন্দ পেলাম রে।